মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করার অল্প দিনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করার পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভোটারদের বয়স 16 এবং প্রার্থীর বয়স 23 বছর করা এবং তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী যে শব্দই থাকুক না কেন তার সঙ্গে নির্বাচনকালীন সরকার যোগ করার প্রস্তাব করেছে দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 2 দফা বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রথম পর্যায়ের সংলাপ শেষ করল। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা পেশ করে দলটি। এনসিপি জানায়, শুধু সংবিধান সংস্কার নয়, বরং ক্ষমতায় ভারসাম্য আনা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সব ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, এই 3টি দিক তাদের রূপরেখায় তুলে ধরা হয়েছে। ভোটারদের বয়স 16 এবং প্রার্থীর বয়স 23 বছর করা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করার প্রস্তাব করা হয়েছে। নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, কিন্তু তার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটাকে বাস্তবায়ন করতে হবে এবং ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। যে পৃথিবীর বিভিন্ন দেশেও 16 বছরে আসলে তাদেরকে ভোটার করার মতো এবং 16 বছরেই তাদেরকে অ্যাডাল্ট হওয়া বা প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নেওয়ার মতো আইন অলরেডি করা হয়েছে। সেক্ষেত্রে আমরা আসলে আমাদের যে তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে রাষ্ট্র গঠনের যে কার্যাবলীগুলো আছে সেখানে আরো বেশি সম্পৃক্ত করবার অভিপ্রায় থেকে ভোটারের বয়স 16 করার আমরা প্রস্তাবনা দিয়েছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ছায়া ক্যাবিনেট, সংবিধান সংশোধনে গণভোট, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধান কে হবেন, নির্দিষ্ট আসনে প্রয়োজনে পুনরায় ভোট সহ নানা পরামর্শ দিয়েছে দলটি। 60% বা তার বেশি মানুষ 2 বছর 3 বছর বা 1 বছর পরেই মনে করে যে যেই জনপ্রতিনিধি এখানে আছেন উনি আসলে জনপ্রতিনিধি হিসেবে যে কাজটুকু করা দরকার সেটি আর করছেন না। উনি ওনার দায়বদ্ধতা, জবাবদিহিতা কোনো জায়গায় ওনার কাজটুকু উনি করতে পারছেন না। তখন চাইলে 60% বা তার বেশি জনগণ যদি চায় ওই নির্দিষ্ট জায়গার, তাহলে তারা নতুন করে আবার তাদের এই অধিকারটুকু থাকতে হবে যে তারা রিকল করবে যে আমাদের এখানে নতুন করে আবার নির্বাচন দেওয়া হোক। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারবেন। দলনেতা, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়া যাবে, এই বিষয়টি আমরা আজকে এই জায়গায় তুলে ধরেছি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে। বৈঠকে নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন করা, দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা, কাউকে আটক করলে 24 ঘন্টার মধ্যেই আদালতে ওঠানো সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন সেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দল ও জোটের সাথে প্রাথমিক আলোচনা শেষ হবে 15 মে। এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।